সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ ৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু যোহন রচিত মঙ্গল সমাচার ১৯ অধ্যায় ২৫ থেকে ৩৪ পদ। এই সময় পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আমরা মণ্ডলীতে আজকে পালন করছি খ্রিস্ট মণ্ডলীর জননী মা মারিয়ার স্মরণ দিবস। তাই সেই উপলক্ষে আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার পাঠ করছি। যিশুর মা তার মায়ের বোন ক্লোপাসের স্ত্রী মারিয়া এবং মাগদালার মারিয়া তখন ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং মায়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই শিষ্যকে দেখে, যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন, যিশু মাকে বললেন, মা, ওই দেখো তোমার ছেলে। তারপর তিনি শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। সেই সময় থেকে শিষ্যটি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল। তারপর যিশু সমস্তই এখন সমাপ্ত হয়েছে জেনে শাস্ত্রবাণী যেন সম্পূর্ণ সত্য হয়, তার জন্য বললেন, আমার তেষ্টা পেয়েছে। সেখানে সিরকায় ভরা একটি পাত্র ছিল। তারা সিরকায় ভেজানো একটা স্পঞ্জ একটা হিসব ডাটার আগায় লাগিয়ে তার মুখের কাছে ধরল। সিরকা খেয়ে যিশু বললেন, সমস্তই সমাপ্ত হলো। তারপর তিনি মাথা নত করে প্রাণ ত্যাগ করলেন। সেদিন ছিল প্রস্তুতি দিবস। ইহুদি ধর্ম নেতাদের ইচ্ছা ছিল না যে দেহগুলি বিশ্রামবারে ক্রুশেই থেকে যায়, কেননা সেই বিশ্রামবারটি ছিল মহোৎসবের দিন। সেই জন্যে তারা পিলাতের কাছে আবেদন জানালেন, ওই ৩ জনের পা ভেঙে দিয়ে ওদের যেন সরিয়ে ফেলা হয়। তাই সৈন্যরা এলো এবং যিশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল প্রথম আর দ্বিতীয় জনের পা ভেঙে দিল। কিন্তু যিশুর কাছে এসে যখন দেখলো ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে, তখন তারা তার পা আর ভাঙল না। তবে একটি সৈন্য তাঁর বুকের পাশটিতে বর্শা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল। যে স্বচক্ষে তা দেখেছে তারই সাক্ষ্য এখানে দেওয়া রইল, যাতে তোমরাও বিশ্বাস করতে পারো তার সাক্ষ্য যথার্থ, আর সে যে সত্যি কথা বলছে তা সেই তিনি জানেন। এ সমস্ত ঘটেছে এই শাস্ত্রবাণী যেন সত্য হয়। তার একটি অস্থিও ভগ্ন হবে না কখনো। এছাড়া আর একটি শাস্ত্রবাণীও আছে, যাকে তারা বিদ্ধ করেছে তারই দিকে কে থাকবে তারা। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।